যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, যুবক কান্না করছে, অচেনা কান্না করছে। বলে যে, ও যুবক তুমি কান্না করছো কেন? বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি, আমার পাপ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না। একদিন ওমর ফারুক আল্লাহ রাসূলের দরবারে হুজুরে কান্না করতে করতে এসেছে, চোখের পানি টকবক করে বয়ে বয়ে ওমরের সিনা ভিজে গেলেন। ওমর এমন জোরে কান্না করছে বিলাপ করে, আমার রাসূল ওমরকে সান্ত্বনা দিয়েছেন, এ ওমর তুমি কান্না করিও না, করিও না। কান্নার কারণ কি? বলেছি, ইয়া রাসূলুল্লাহ এক যুবক আমার সিনার মধ্যে আগুন লাগাই দিয়েছে, আমার কলেজার মধ্যে আগুন লাগাই দিয়েছে, সেজন্য আমার চোখ দিয়ে টকবক করে পানি পড়ছে। আমার রাসূল বলেন, ওই যুবককে আমার কাছে একটু ডেকে নিয়ে আসো। যুবককে ডাকা হলো, যুবক আসলো, যুবক বিলাপ সুরে কান্না করছে। আজকে আমাদের যুবকদের চোখের মধ্যে পানি নাই, চোখের পানি শুকিয়ে গিয়েছে। এক বিন্দু চোখের পানি যদি কত মূল্য সেটা যদি যুবকরা বুঝতো। ও যুবক, আপনার পায়ে হাত রেখে বলি, মুরব্বীরা আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর জন্য হলে একবার হলে চোখের পানি ছেড়ে দিবেন। আপনার অপরাধের কথা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে স্বীকার করে গোপনে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ বরত্বের কারণে আপনার গুনাহ মাফ করে দেবেন চোখের পানির ওসিলায়। জোরে বলি না সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, যুবক কান্না করছে, অচেনা কান্না করছে। বলে যে, ও যুবক তুমি কান্না করছো কেন? বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি, আমার পাপ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না। আমি জানি আমার গুনাহ মাফ হবে না। আমার রাসূল বললেন, যুবক তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো এবং কোন মানুষকে কি খুন করেছো কিনা, হত্যা করেছো কিনা? যুবক বলে যে, না না ইয়া রাসূলুল্লাহ আমি কোন মানুষকে হত্যা করি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করি নাই। আমার রাসূল বললেন, যুবক তারপরে তুমি কান্না করছো কেন? তুমি কান্না করিও না, যেহেতু এত বড় গুনাহ তোমার হয় না। বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ এর চেয়ে বেশি, এর চেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ। অথচ আমরা গুনাহ করলে গোপন রাখি, চুরি করলে গোপন রাখি, ডাকাতি করলে গোপন রাখি, নিজে নিজে গোপন রাখি, গোপন রাখি। যদি তওবা করে ফেলতে পারেন ভালো, মানুষের সামনে প্রচার না করে। এখন তো যুবকরা অবৈধ সম্পর্ক করে 10 জনকে জানাই দেয়, ইউটিউবে ঠিক ফেসবুকের মধ্যে কি দিয়ে দেয়, পোস্ট দিয়ে দেয় অবৈধ সম্পর্কের কথা। কিয়ামত পর্যন্ত মানুষকে খারাপ কাজের সাক্ষী বানাই ফেলে। এই যুবক বলে, আমার রাসূল বললেন, ও যুবক তোমার পাপ কি আল্লাহর আরশের চেয়ে বেশি নাকি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পাপ আল্লাহর আরশের চেয়ে বেশি। যুবককে আমার রাসূল সান্ত্বনা দেন, যুবক কান্না করিও না, তোমার পাপ আল্লাহর কুরসির চেয়ে বড় হবে না। যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কুরসির চেয়ে আমার অপরাধ বড়। যুবক কোনরকম নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আমার রাসূল সান্ত্বনা দিচ্ছেন, যুবক কাঁদিও না, তোমার পাপ কত বড় হতে পারে। ও যুবক এবার বলো, আমার আল্লাহর রহমত বেশি বড় না তোমার পাপ বড়? যুবক একটু সান্ত্বনা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত বড়, আমার পাপের তুলনায় আল্লাহর রহমত বড়। যুবক ঠান্ডা হয়ে যাও, কান্না বন্ধ করে ফেলো। যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ না আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি বন্ধ হবে না। এবার যুবককে বললেন, ও যুবক তুমি কি অপরাধ করেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ আমি এই পাপের কথা আপনার সামনে কিভাবে বলে আমি বলতে পারবো না। আমার রাসূল বললেন, তারপরে বলো। আমার রাসূলের নির্দেশে বলল। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পেশায় হচ্ছি কবরস্থান থেকে যে লাশটা দাফন করা হয়, নতুন লাশ, সেই লাশের কাফন চুরি করি। আমার পেশা হচ্ছে আমি একজন কাফনের কাপড় চুর। আছে না সমাজের মধ্যে মৃত মানুষের কাপড়ের কাপড় চুরি করে ফেলেছে, মৃত মানুষের জায়গা আত্মসাৎ করে ফেলেছে, মৃত মানুষের ওসিয়ত খেয়াল করবে, শুধু কাফন চুরি করো না, বাবা বলে গেছে আমার এই সম্পত্তি থেকে আমার বোনকে দিবা, ভাইকে দিবা, মেজবান দিবা, এই দিবা সেই দিবা। এলমে ফারায়েজ বলতেছে আমরা ফারায়েজ করেছি, যেটাকে আপনারা ফরাজ বলেন, যিনি নিসবুল ইলম বলেছে, জ্ঞান অর্জন করেছে। এই ফরায়েজ অংশ হিসাবে অংশনামা ভাগ করার ক্ষেত্রে ওয়ারিসের ওসিয়ত আগে পূরণ করতে হবে। এখন মৃত ব্যক্তির ওসিয়ত আগে পূরণ করি না, বাবার লাশ রেখে মারামারি করে জায়গা মকসদ কে নেব, ব্যাংকের টাকা কে নেব, এবং কোথায় আমার কাছে চেক বই আছে, আমি যদি জামিনদার হয় আমাকে যদি নমিনি করে আমি গোপন রাখি, আমি যাতে এগুলো উদ্ধার করতে পারি। অথচ বাবার ওসিয়তের কথা আমরা ভুলে যাই। এই মৃত ব্যক্তির কাফনের কাগজে বলেছে, তারপরে
বলে যে রাসূলুল্লাহ কিছুদিন হলো মদিনার একজন সুন্দরী যুবতী মহিলা মারা গিয়েছে, আমি সুযোগ সন্ধানে ছিলাম, আত্মীয় স্বজন যখন ওই মহিলাকে দাফন করে কবরস্থ করে দিয়ে এসেছে, আমি অপেক্ষা ছিলাম যখন মানুষজন সরে গিয়ে নিস্তব্ধ নিবিড় হয়ে যাবে, কোন মানুষ আর থাকবে না, আমি কবর খনন করে কাপড়টা চুরি করে নিয়ে যাব। ঠিকই মানুষজন যখন সরে গেল, আমি কবরটা খনন করে ওই যুবতীর কাপড়টা তুলে নিয়ে আসলাম। আসার পথে মাঝপথে যুবতীকে দেখে আমার মধ্যে শয়তান ভর করেছে, আমি গিয়ে যুবতীকে দর্শন করে ফেলেছি, যুবতীর সঙ্গে ব্যভিচার করে ফেলেছি, অথচ মহিলাটা মৃত। এই মহিলার সঙ্গে ব্যভিচার করাই করে আমি যখন ফিরে যাচ্ছি, ওই হঠাৎ করে দেখলাম যুবতী কবর থেকে দাঁড়িয়ে আমাকে পিছন থেকে ডাক দিয়েছে, এই যুবক তুমি এটা কি করলা? আমাকে এই মৃত জগতের মধ্যে, মৃত মানুষের সমাজের মধ্যে আমাকে তুমি নগ্ন বানাই ফেললা। দেখছেন, শেষ সম্বলটুকু অনেকে কাফন চুরি করে, এটা শেষ সম্বল। এই শেষ সম্বলটুকু আমরা কি করে ফেলি? অনেক চোর আছে কাফন চুরি করে ফেলি, ব্যাটারি নেই, এই কাফন আমরা চুরি করে ফেলি, এই শেষ সম্বলটুকু। তখন আমার রসুলকে বলল, তখন ওই যুবতী আর বললো, ও যুবক, আমাকে তো মৃত্যুর পরে গোসল দিয়ে পুত পবিত্র করে আমাকে দাফনস্থ করেছে পাক পবিত্র অবস্থায়, তুমি আমাকে দর্শন করে আমার সঙ্গে ব্যভিচার করে আমাকে নাফাক করে ফেললা। আর কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মৃতরা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, আমাকে বিবস্ত্র অবস্থায় দাঁড়াতে হবে এবং আমাকে আল্লাহর সামনে নাফাক অবস্থায় দাঁড়াতে হবে। এই যুবক, এটার জন্য একমাত্র তুমি দায়ী থাকবা। যুবক বলে না, নাউযুবিল্লাহ। দেখছেন কত বড় পাপ? আমার রাসূল ধার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই যুবক বের হয়ে যাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত বড় মহান, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল, এই ব্যক্তি কি করলেন? গিয়ে যেহেতু রাসূলের দরবার থেকে নয়রাশায় ফিরে এসেছে, আর দুনিয়ার মধ্যে আর কোন দরজা খোলা নাই, সে কি করেছে? নিজে নিজে 40 দিন যাবত আল্লাহ দরবারে তওবা করেছেন, প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে। কতদিন? 40 দিন। এবং আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার তওবা যদি তুমি কবুল করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সাথীদেরকে জানিয়ে দেন, যাতে ওনারা আমাকে ডেকে নেয়, আমাকে সমাজের মধ্যে নেই। আর আপনার রাসূল যদি আমার উপর সন্তুষ্ট না হয়, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তখন আমার আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে বলো, আমার আল্লাহ হচ্ছে মহান, আমার আল্লাহ দরবারে যখন ক্ষমা চেয়েছে ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার রাসূলকে বলতে বলুন, আমার রাসূল যাতে ব্যক্তিকে মাফ করে এই সমাজের মধ্যে তার তওবার কথা যাতে ঘোষণা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল এই ব্যক্তিকে ডাকলেন, ডেকে তাকে তওবা পড়াইলেন। কি পড়াইলেন? যে তওবা পড়িয়ে সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দিলেন, এই ব্যক্তি 40 দিন যাবত আল্লাহর দরবারে মাফ চাওয়াতে আমার আল্লাহ মহান হওয়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, খালেস নিয়ে তওবা করেছে। তওবাতুন নাসুহা, সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তওবাতুন নাসুহা করতে রাজি আছি কিনা? আমরা গোপনে আল্লাহর দরবারে তওবা করে ফেলবো।